যখনই বিপদে পড়ে যাবেন, সাহায্যের জন্য হাতের নাগালে কোনো কিছুই পাবেন না, তখন এই দোয়াটি পাঠ করবেন। তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস। যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন। আপনার হাতের নাগালে আপনি কোনো কিছু পেলেন না, অথবা আপনাকে কেউ সাহায্য করবার মতো কেউ নাই, আপনার আশেপাশে কেউ নাই, আপনি মরুভূমির মধ্যে পড়ে গেলেন, অথবা সমুদ্রের মধ্যখানে ঝড় তুফানে পড়ে গেলেন, আপনি এই দোয়াটি পাঠ করবেন। তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে আপনাকে গায়বী সাহায্য করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আতঙ্কিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় টেনশনে পড়ে গেলেন। সাহাবীরা বলেন, ও নবী, আপনি এমন কেন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, কিভাবে আমি আরাম করতে পারি, কিভাবে আমি আরামে বসে থাকতে পারি, অথচ সিংহওয়ালা ফেরেশতা মুখের সামনে সিংহে নিয়ে বসে আছে কান পেতে। কখন আল্লাহর হুকুম হবে ফুৎকার দিবেন, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুমিজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ইযাস সামাউ ফাতারাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। এমন একদিন আসবে আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকাগুলো খসে খসে পড়বে। এমন একদিন আসবে সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো মলিন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে, আর একটার সাথে একটা বাড়ি লাগতে থাকবে, আগুন ধরে যাবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন ধরে যাবে। এমন একটা ভয়ঙ্কর দিবস আসবে, আমি রাসূল কেমনি আরাম করে বসে থাকতে পারি? রাসূলের এই দৃশ্য দেখে সাহাবীরাও আশ্চর্য হয়ে গেল, সাহাবীরা আতঙ্কিত হয়ে গেল, সাহাবীরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, সাহাবীরাও টেনশনের মধ্যে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা টেনশন করবা না, এমন একটা দোয়া তোমাদেরকে শিক্ষা দিব, যতই বিপদের মধ্যে পড়ো না কেন, এই দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো, ওই বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। যতই বিপদের মধ্যে পড়বেন, ঝড় তুফানে পড়তে পারেন, অথবা কোনো কুকুর হিংস্র জন্তুর সামনে আপনি পড়তে পারেন, অথবা কোনো মুসিবতের মধ্যে আপনি পড়তে পারেন, চোর ডাকাত ছিনতাইকারী কবলে আপনি পড়তে পারেন, আপনি বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের অভিভাবক, তিনি কতই সুন্দর কর্ম সম্পাদনকারী, আমরা ওই আল্লাহর উপরে ভরসা করলাম। যদি আপনি এইরকম বলে দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে আপনার গায়বী সাহায্য করবে। হাদিস শরীফের মধ্যে পেয়েছি, অনেক সময় দেখা যায় বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দাকে সাহায্য করে থাকে। ইতিহাসের মধ্যে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সাহায্য করে থাকেন। সুলাইমান নবীজির জামানায়, দাউদ নবীজির জামানায় বিশাল বড় খাদ্যের জাহাজ ডুবে যায়, নিচে দিয়ে ছিদ্র হয়ে গেল। এক মহিলার আটা নিয়া বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা ওই জাহাজের ছিদ্র বন্ধ করে দিয়া, ওই জাহাজকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়া হাজার হাজার মানুষের খাদ্য আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। এইরকম অনেক সময় আমলের মাধ্যমে, আমল করলে, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে গায়বী সাহায্য করেন। এই জন্য আপনারাও এই আমল করবেন, আল্লাহ পাক বাতাসের মাধ্যমে গায়বী সাহায্য